আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। হ্যালো এভরিওয়ান, আশা করি সবাই অনেক অনেক ভালো আছো। মহান আল্লাহ রাব্বুল আলামিনের অশেষ রহমতে আমিও ভালো আছি। অনেকদিন পর আবারও সবার সাথে যুক্ত হয়ে গেলাম অ্যান্ড আজকে আমি আলোচনা করব HTML এর নতুন একটি বিষয় নিয়ে। অর্থাৎ আমি কিন্তু HTML এ প্রায় 15টি ভিডিও আপলোড দিয়ে ফেলেছি। তোমরা ইচ্ছা করলে সেই 15টি ভিডিও দেখে নিতে পারো যদি তুমি এই ভিডিওতে প্রথম হয়ে থাকো। আর যদি তুমি অলরেডি দেখে থাকো তাহলে এই ভিডিওটাও তোমার জন্য সবচেয়ে গুরুত্বপূর্ণ। তো আমি প্রায় 1.5 থেকে 2 মাস সবার সাথে কানেক্ট ছিলাম না, এই জন্য হয়তো বা আমার উপর অনেকেই রাগ করে আছো। আমি আসলেই আন্তরিকভাবে দুঃখিত। আমার কম্পিউটারটা নষ্ট হয়ে যাওয়ার কারণে অনেক দিন ধরে আমি ভিডিও তৈরি করতে পারি না অ্যান্ড যার কারণে ভিডিও আপলোড দিতে পারিনি। আর এখন থেকে আমি আবার প্রত্যেক দিন ভিডিও দেওয়ার চেষ্টা করব। আর সবার জন্য এটাই বলতে চাই, বিশেষ করে যারা HTML এ একদম কাঁচা তাদের জন্য HTML এর ভিডিওগুলো আমি অলরেডি তৈরি করে ফেলেছি অ্যান্ড তৈরি করতেছি। আর তোমরা একটা বিষয় তোমাদেরকে আমি বলে রাখি, সেটা হচ্ছে এই ভিডিওগুলো তৈরি করার ক্ষেত্রে নানান রকম বাধা বিপত্তি লেগেই থাকে, যার কারণে আমরা ভিডিওগুলো তৈরি করতে পারি না। আসলে এটা আমার জন্য না, যারা ইউটিউবের ভিডিও তৈরি করে তাদের প্রত্যেকের জন্য এই প্রবলেমটা ফেস করতে হয়। যেমন আমি কিন্তু প্রায় 2 ঘন্টা 3 ঘন্টা ধরে প্রস্তুতি নিচ্ছি যে ভিডিও তৈরি করব। সব কিছু যখন গুছিয়ে নিয়ে আসলাম তখন দেখলাম যে ট্রাইপডের সাথে যে ক্যামেরাটা সেট করতে গেলে একটা পিনের মতো থাকে, এইটা আমি খুঁজে পাইনি। খুঁজে পাই না জাস্ট একটা টিভি টলির মধ্যে গিয়ে পেলে কোনার মধ্যে পড়েছিল। খুঁজে প্রায় 1.5 ঘন্টা ধরে। আসলে এই ভিডিওগুলো তৈরি করার ক্ষেত্রে এত প্রবলেম ফেস করতে হয় যা বলার মতো না। প্রায় 2-3 ঘন্টা আগে থেকে প্রস্তুতি নিচ্ছি, এমন সময় কারেন্ট নাই, এত বাধা বিপত্তি আসে, হয় মাইক্রোফোনে কাজ করবে না, ব্যাটারি শেষ হবে। এই প্রবলেমগুলো অনেক ফেস করতে হয়, যার কারণে এই ভিডিওগুলো আসলে তৈরি করা হয় না, অনেক কষ্টকর বিষয়। তো সবাইকে অসংখ্য ধন্যবাদ যুক্ত হওয়ার জন্য, সাথে থাকার জন্য। আশা করি সবাই এই ভিডিওগুলো বন্ধু বান্ধবের সাথে শেয়ার করে হেল্প করতে হবে, পাশে থাকতে হবে অ্যান্ড উৎসাহ করতে হবে। আমাদেরকে সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকলে এটাই হচ্ছে আমাদেরকে সাপোর্ট করা হয়ে যায়। তো আজকে আমি আলোচনা করতে যাচ্ছি ছোট্ট একটা ট্যাগ div align। এটা হচ্ছে একটা লেখা একটা টেবিলের মধ্যে ছোট ছোট যে ঘরগুলো দেখতে পাচ্ছ, এই ঘরের কোথায় বসবে, ডান পাশে নাকি বাম পাশে নাকি মিডল পয়েন্টে, এই বিষয়গুলোর জন্য মূলত এই অ্যাট্রিবিউটগুলো ব্যবহার করা হয়। তো এই অ্যাট্রিবিউটগুলো ব্যবহার করব এখন আমি করে এই টেবিলটা তৈরি করব। তুমি দেখতে পাচ্ছ একটা টেবিলের মধ্যে লেখা আছে বুক নেম, যেটা লেফট হ্যান্ড সাইড অর্থাৎ বাম পাশে, রাইটার মিডল পয়েন্টে, টাকা মিডল পয়েন্টে আছে, HSICT মিডল পয়েন্টে, বাট এই প্রতাপ এটা কিন্তু রাইট সাইডে আছে, আর এই 300 আছে আবার লেফট সাইডে অর্থাৎ বাম পাশে। তো এখন আমাদেরকে যেটা করতে হয়, একটা এই HTML লেখার জন্য HTML ট্যাগ দিতে হবে। তো প্রথমে আমি লিখলাম HTML, ওকে। তারপর মূলত কিন্তু এই টেবিলটা তৈরি করা হয় বডি সেকশনের মধ্যে। আর বডি সেকশনের মধ্যে এজন্যই দিব আগেই টাইটেলটা কেন দিব না, যেহেতু টাইটেলটা কিন্তু HTML এর পরপরই টাইটেলটা দেওয়া লাগে, বাট আমরা দেখতে পাচ্ছি আমাদের যে উদ্দীপকটা আছে এই উদ্দীপকের মধ্যে কিন্তু কোনো টাইটেল দেওয়া নাই, এজন্য আমাদেরকে এখানে কোনো টাইটেল ব্যবহার করার প্রয়োজন নেই। তারপর কি করতে হবে, বডি সেকশনের মধ্যে যেহেতু আমরা টেবিলটা তৈরি করবো এর জন্য বডি লিখতে হবে, BODY বডি। তারপর আমাদেরকে এই টেবিল তৈরি করার জন্য একটা টেবিল ট্যাগ দিতে হবে। তো টেবিল ট্যাগটা কিভাবে দিব, TABLE টেবিল। দেন টেবিল তুমি যে দেখতে পাচ্ছ টেবিলের যে দাগগুলো কলাম এবং রয়ের, এই দাগগুলো দেখানোর জন্য আমাদেরকে কি করতে হয়, বর্ডার দিতে হয়। পূর্বে কিন্তু এ নিয়ে অনেকগুলো ভিডিও আমি অলরেডি আপলোড করেছি যে বর্ডার জিনিসটা কি অ্যান্ড বর্ডার দিলে কি হয় না হয় সেগুলো নিয়ে, তুমি ইচ্ছে করলে দেখে নিতে পারো। তারপর দেখো টেবিল বর্ডার দিতে হবে। বর্ডার কত দিব, সিম্পলি আমরা 1 দিতে পারি। টেবিল বর্ডার দিয়ে দিলাম অ্যান্ড আমাদেরকে শুরু করতে হবে এই ভিতরের কাজগুলো। তো তুমি জানোই এই যে এই সারিটা, এটাকে বলা হয় টেবিল হেড।
আরেকটা কথা হচ্ছে এই প্রথম সারিটাকে টেবিল হেড বলা হলে তারপর যতগুলো সারি থাকবে সবগুলোকে বলা হয় টেবিল ডাটা, মানে এই ঘরটা টেবিল ডাটা, এর নিচে যত ঘর থাকবে সবগুলো টেবিল ডাটা, বাট এই উপরেরটা হচ্ছে টেবিলের হেড। তো আরেকটা বিষয় জানতে হবে, এই টেবিলের এই যে ঘর একটা, এই ঘর একটা, এই পুরো ঘরটাকে বলা হয় টেবিল র, আর এই পুরো ঘরটাকেও বলা হয় টেবিল র, আর এটাকে বলা হয় টেবিল কলাম। আমি দেখতে পাচ্ছি এখানে টেবিল কলাম কিন্তু 3টা আছে আর টেবিল র আছে 2টা। তো এই টেবিল র টেবিল কলাম এর মধ্যে আমাদেরকে মূলত টেবিল র এর কাজটা আগে করতে হয়, অ্যান্ড একটা টেবিল র এর পুরোটা কমপ্লিট করে দেন আরেকটা র এর মধ্যে যেতে হয়। তো প্রথমেই আমরা প্রথম লাইনের কাজটা করব, এজন্য লিখব হচ্ছে টি আর টেবিল র, টি আর টেবিল র, দেন এই প্রত্যেকটার জন্য এক একটা ট্যাগ লিখতে হবে। যেমন প্রথমটা, এটা নিশ্চয়ই টেবিল হেড, সো এর জন্য আমরা প্রথমে লিখব টিএইচ টেবিল হেড। টেবিল হেড লেখার পর আমাদেরকে সেই গুরুত্বপূর্ণ কাজটি করতে হবে, ডিআইভি অ্যালাইন, অর্থাৎ আমাদের লেখাটা ডিভাইড করতে হবে। একটা টেবিলের ছোট্ট ঘরগুলোর কোন পাশে বসবে, ডান পাশে নাকি বাম পাশে নাকি মাঝখানে বসবে। এটা যখন বাম পাশে আছে, লেফটে আছে, তাই না? তো লেফট হ্যান্ড সাইড আছে, এই জন্য লেফটে আমরা কি করব, ডিআইভি ALIGN অ্যালাইন ইকুয়াল টু লেফট দিলাম। তারপর আমাদেরকে লিখতে হবে বুক নেম। এখানে আসলে জায়গা ধরলো না, এই জন্য আমি এখানে নিচে লিখি বুক নেম, BOOK বুক NAME নেম। তারপর আমাদেরকে এই টেবিল হেড ক্লোজিং দিতে হবে, ক্লোজিং TH। তারপর আমাদেরকে TH ক্লোজিং দেওয়ার পর, অর্থাৎ আমাদের এই ছোট্ট একটা ঘর লেখা শেষ হয়ে গেল। কিন্তু এই রাইটার লেখার জন্য সেম এই লাইনটা যেভাবে লিখেছো এইভাবে লিখতে হবে। তবে হ্যাঁ, এখানে কিন্তু আমার জায়গা ছিল না, এই জন্য আমি দ্বিতীয় লাইনে চলে আসছিলাম। আবার লিখব TH, মানে এক একটা টেবিল হেড, এক একটা হেডের জন্য এক একটা আলাদা আলাদা করে লিখতে হবে। টেবিল হেড আছে, আবার DIV, দেন অ্যালাইন ALIGN অ্যালাইন ইকুয়াল টু, এটা কিন্তু রাইটার লেখাটা সেন্টারে আছে, তাই না? সো আমরা লিখব কি CENTRE সেন্টার, ইনভার্টেড কমা দিতে হবে। দেন আমরা কি লেখা ছিল, রাইটার WRITER রাইটার, দেন আমরা TH ক্লোজিং দিব। ওকে, ক্লোজিং ট্যাগ দিলাম। এবার এট লাস্টে আছে দেখো টাকা, এই টাকাটাও কিন্তু একটা টেবিলের হেড, এজন্য TH লিখব, TH। তারপর DIV অ্যালাইন ALIGN অ্যালাইন, এটা দেখো মিডল পয়েন্টে আছে, অর্থাৎ সেন্টারে আছে, এজন্য আমরা কি লিখব, সেন্টার CENTRE সেন্টার। কি লেখা ছিল, টাকা। তারপর TH অর্থাৎ টেবিল হেড ক্লোজিং দিলাম। অ্যান্ড ফাইনালি কিন্তু আমাদের একটা লাইনের পুরো কাজ কমপ্লিট হয়ে গেছে। এজন্য এই যে TR ওপেনিং দিছিলাম এইখানে, এই TRটা এখানে ক্লোজিং দিয়ে দিলাম, TR। তাহলে আমাদের এক লাইনের কাজ কমপ্লিট। এখন আমরা দ্বিতীয় লাইনের কাজ করব। আর এই দ্বিতীয় লাইনের কাজগুলো হচ্ছে এক একটা ডাটা। তো এই ডাটাগুলো লেখার জন্য আমাদেরকে প্রথমে আবার TR শুরু করতে হবে, দেন লিখতে হবে TD অর্থাৎ টেবিল ডাটা। দেন এই লেখাটা কিন্তু সেন্টারে আছে, এজন্য লিখতে হবে DIV ALIGN অ্যালাইন ইকুয়াল টু সেন্টার CENTRE সেন্টার। আমার মতো এভাবে এক লাইনের মধ্যে শেষ করতে পারো তোমরা। দেন লেখা ছিল কি HSCICT, রাইট, HSCICT। দেন আমরা কি করব, TD ক্লোজিং দিব। আমাদের একটা তথ্য লেখা শেষ। দেন পরের তথ্যটা আছে প্রতাপ। সো আমরা আবার লিখব TD টেবিল ডাটা, তারপর লিখব DIV ALIGN অ্যালাইন। এটা কিন্তু রাইট হ্যান্ড সাইড অর্থাৎ ডান পাশে আছে। তো এখন আমরা এটা লিখব, এজন্য রাইট RIGHT রাইট, ইনভার্টেড কমা দিয়ে আটকাতে হবে। লিখতে হবে কি, প্রতাপ PROTAB প্রতাপ। দেন আমরা টেবিল ডাটা ক্লোজিং দিব, ক্লোজিং ট্যাগ দিলাম। তাহলে আমাদের লাস্টে আছে হচ্ছে 300 টাকা। এটা আমাদের ঠিক একই রকম ভাবে লিখতে হবে TD, দেন DIV অ্যালাইন ALIGN অ্যালাইন ইকুয়াল টু
ওই লেখাটা কিন্তু বাম পাশে আছে। তুমি একটা বিষয় খেয়াল করে দেখো, যে লেখাগুলো বাম পাশে আছে এইটার জন্য তুমি ট্যাগ না দিলেও চলবে। কেন না দিলেও চলবে? কারণ লেখা কিন্তু সচরাচর বাম দিক থেকে শুরু হয়, আর এই ট্যাগটা অলরেডি কম্পিউটারে দেওয়াই থাকে। যদি কোনো প্রকার কোনো তথ্য তুমি না দাও ইনপুট, তখন ও বাম পাশ থেকে শুরু করবে। সো তুমি ইচ্ছা করলে এইখানে এই ট্যাগটা শুধু শুধু দিয়ে ভেজাল করার একদম দরকার নেই। এখানে তুমি লেখো টিডি কি ছিল 300, দেন তুমি টিডি ক্লোজিং দাও, টিডি ক্লোজিং এন্ট্রি দাও, দেন এই টিআর ক্লোজিং ট্যাগ দাও। টিআর এর ওপেনিং ছিল এখানে, ক্লোজিং ছিল এখানে। দেখো প্রত্যেকটা ট্যাগ কিন্তু শুরু করেছি, লাইনও শেষ, আমার ট্যাগ ক্লোজিংও দেওয়া শেষ। এখন আমাদেরকে টেবিল ট্যাগের ক্লোজিং দিতে হবে। সো লিখো TABLE টেবিল, দেন আমাদেরকে বডি এর ক্লোজিং দিতে হবে BODY বডি। তারপর আমাদেরকে HTML এর ক্লোজিং ট্যাগ দিতে হবে HTML। তো এই ছিল হচ্ছে আমাদের একটা HTML ট্যাগ কিভাবে লিখব যদি আমরা একটি টেবিলের মধ্যে তথ্যগুলো ডানে বামে উপরে নিচে সেন্টারে অর্থাৎ মাঝখানে সাজাতে চাই বা লিখতে চাই। তাহলে আমাদেরকে কিভাবে ট্যাগগুলো লিখলে খুব সহজে আমরা সঠিক উত্তর করে পূর্ণরূপে পূর্ণ মার্কস পেতে পারি। আশা করি পুরো ভিডিওটি তোমার কাছে ভালো লেগেছে। সাথে থাকার জন্য অসংখ্য ধন্যবাদ। আশা করি পুরো ভিডিওটি তোমার কাছে ভালো লেগেছে। পুরো ভিডিওটি যদি সত্যিই ভালো লেগে থাকে তাহলে দয়া করে একটা লাইক অ্যান্ড তোমার মতামত তুমি কমেন্ট করে জানিয়ে দাও। পরবর্তী প্রশ্নটিও কমেন্ট করে জানাতে পারো, অথবা তুমি SMS এর মাধ্যমেও তোমার সব প্রশ্নগুলো বলতে পারো। তুমি যদি এই চ্যানেলে প্রথম হয়ে থাকো তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থেকে বেল আইকন প্রেস করো। অ্যান্ড তুমি যদি অলরেডি সাবস্ক্রাইব করে থাকো, আই এম রিয়েলি গ্রেটফুল টু ইউ। দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে। ততক্ষণ পর্যন্ত সুস্থ সুন্দর থাকতে হবে। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।